This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নিখোঁজ শিশুর দেহ উদ্ধার হয়েছে এবার শৌচালয় থেকে উদ্ধার হয়েছে 5 বছরের শিশুর মৃতদেহ খুনে জড়িত সন্দেহে শিশুর দাদু এবং জেঠিমাকে আটক করেছে পুলিশ ঠিক কি তথ্য উঠে আসছে কথা বলবো আমাদের সহকর্মী আশিক ইনসান এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে আশিক দেখো তোমাকে জানিয়ে রাখবো যে গতকাল নিখোঁজ হয়েছিল স্বর্ণাভ সাহা গুপ্তিপাড়ার বাঁধাগাছির বাসিন্দা এই শিশু তারপরে আজ সকালবেলা তার দেহ উদ্ধার হয় পাশেই এই তার দাদুর বাড়ির যে শৌচালয় সেই শৌচালয় থেকে তার দেহ উদ্ধার হয় গতকাল যখন ওই শিশু বের হয় সে বলে ঠাকুমার বাড়ি দাদুর বাড়ি খেলতে যাচ্ছে বলে বাড়ি থেকে বের হয় এবং তারপরেই আজ এই যে মর্মান্তিক ঘটনা এই ঘটনার পরেই কিন্তু ইতিমধ্যেই বলাগড় থানার পুলিশ ওই শিশুর দাদু ঠাকুমা এবং এক জেঠিমাকে আটক করেছে তাদের জিজ্ঞাসাবাদ করছে তার কারণ দেখো গতকালকে যখন এই ঘটনা সামনে আসে তারপরে বলাগড় থানার পুলিশ সব রকম ভাবেই চেষ্টা করে ওই শিশুকে খোঁজার ড্রোন উড়িয়ে পুলিশ কুকুর এনে সব জায়গায় তারা তল্লাশি চালায় তবে সেই সময় কিন্তু এই যে শিশুর দেহ বা ওই শিশুকে শৌচালয়ে দেখা যায়নি ফলে কে বা কারা খুন করলো কোথা থেকে ওই শিশুর দেহ শৌচালয় হলো সব দিক খতিয়ে দেখছে বলাগড় থানার পুলিশ এবং হুগলি গ্রামীণ পুলিশ ইতিমধ্যেই গতকালকে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরাও তারাও সেখানে উপস্থিত ছিলেন ঘটনাস্থলে যাতে কোনো রকম কোনো দুর্ঘটনা না ঘটে সেই কারণে তারা সেখানে উপস্থিত ছিলেন কিন্তু তারপরে আজকে সকালে তার দেহ উদ্ধার হয় পাশেই ঠাকুমার বাড়ির যে শৌচালয় রয়েছে সেখান থেকে বুঝতে পারছি আশিক নজর রাখো ধন্যবাদ তোমায় দিদি আমি আসলাম তখন আমার দিদিকে বললাম দিদি আমার এমন সন্দেহ হয় তো যা তো শ্বশুর আর তোর শাশুড়িকে ওদেরকে একটু বলতে বল পুলিশকে বল সব খুলে যে একটু সন্দেহ হয় কথাটা বললাম যে আর সারাদিনে খুঁজে পেলাম না সকালবেলা আমরা সব এখানে বসে আছি আর আমার দিদির শ্বশুর বাথরুমে ঢুকেছে বাথরুমে ঢোকেনি পুরো বলে কি এই বাচ্চা কার এই বাচ্চা কার এইগুলো মেরে এইগুলো কিছু রাখেনি পুরো নীল হয়ে গেছে যেটা আমরা প্রাথমিকভাবে দেখছি যে মনে হচ্ছে বাড়ির মধ্যে থেকেই যা ঘটনা ঘটেছে কি চাইছেন আপনারা আমরা প্রথমত চাই ঘটনার তদন্ত ওসি বলাগড় নিজে করবেন 5 বছর বয়স নাম হচ্ছে স্বর্ণাভ সাহা উত্তর বাদাগাছির বাসিন্দা আমরা জানতে পারলাম উনি নিখোঁজ তা নিখোঁজ হওয়ার পরে আমরা প্রশাসনকে যেহেতু আমরা পঞ্চায়েত আমি উপপ্রধান সেই হিসাবে আমার একটা কর্তব্য পড়ে আমিও প্রশাসনের সঙ্গে যোগাযোগ করি প্রথম ওখান থেকে ওই ছেলের যে দাদু উনি আর কি দেখেছে বললো বাচ্চা কার এই বলে উনি চিৎকার করলেন তখন পুলিশ গিয়ে সাথে সাথে ওনাদের হস্তান্তরে নিয়ে নেয় ঝাড়খণ্ডে সরকার গড়ার তোড়জোড় আজ হেমন্ত সোরেনের বাসভবনে জোটের বৈঠক আজকের বৈঠকে রণকৌশল ঠিক করবেন হেমন্ত সোরেন ঝাড়খণ্ডে উপমুখ্যমন্ত্রী কুর্সির দৌড় শুরু এই মুহূর্তে আরো একটা ব্রেকিং নিউজ দিয়ে আপনাদের মর্গে 2 ডোমের গ্রেপ্তারির মধ্যেই আরজি করে ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক ডোমের কথা শুনে ময়নাতদন্তের রিপোর্ট তৈরি করছেন ফরেনসিক মেডিসিনের বিভাগীয় প্রধান গুরুতর অভিযোগ আরো একবার জানিয়ে রাখি আপনাদেরকে ডোমের কথা শুনে ময়নাতদন্তের রিপোর্ট তৈরি করছেন ফরেনসিক মেডিসিনের বিভাগীয় প্রধান ভাইরাল ভিডিওয়ে মৃতের ময়নাতদন্তের হেড ডোম সন্তোষ মল্লিকের উপস্থিতিতে তৈরি হয়েছে বিতর্ক এবং ভাইরাল ভিডিও যেটা সেখানে দেখা যাচ্ছে মৃতের দেহের ওজন মাথায় আঘাতের বিবরণ দিচ্ছেন ডোম আর সেই শুনে রিপোর্ট তৈরি করছেন বিভাগীয় প্রধান এবং আরেকটি ভিডিওয়ে মর্গের মেঝে শোয়ানো দেহ ফরেনসিক মেডিসিনের চিকিৎসকের মতো নিরীক্ষণ করছেন ডোম কিভাবে তিনি এটা করতে পারেন সৌরভ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সৌরভ এই আরজি করে বিভিন্ন অরাজকতা চলছে এই ধরনের নানা ধরনের অভিযোগ সামনে এসেছে সেখানে যে ভিডিও সামনে আসছে যে ভাইরাল ভিডিও সামনে আসছে সেখানে দেখা যাচ্ছে যে এক ভিডিওয়ে মর্গের মেঝে শোয়ানো দেহ ফরেনসিক মেডিসিনের চিকিৎসকের মতো নিরীক্ষণ করছেন ডোম একজন ডোম কিভাবে এগুলো করতে পারে তন্নিষ্ঠা দেখো তিলোত্তমা খুন ধর্ষণের ঘটনায় এখনো সুবিচারের আশায় রয়েছে তার পরিবার তার বাবা মা তারই মধ্যে এই দুটো যে ভাইরাল ভিডিও সেটা নতুন করে বিতর্ক উস্কে দিয়েছে গত বছরের ঘটনা এটি এবং সেখানে দেখা যাচ্ছে যে হেডডোম সন্তোষ মল্লিক তিনি ময়না তদন্তে করতে আসা মৃতদেহগুলি নিরীক্ষণ করছেন তিনি বলে দিচ্ছেন কোথায় আঘাত রয়েছে কতখানি আঘাত রয়েছে এবং তা শুনে শুনে বাধ্য ছাত্রের মতো লিখছেন
কে না ফরেন্সিক মেডিসিনের বিভাগীয় প্রধান ডক্টর প্রবীর চক্রবর্তী। যে চিকিৎসকদের এই ময়নাতদন্ত সামনে থেকে করার কথা, সেই চিকিৎসকেরাই এখানে দেখা যাচ্ছে যে হেডডোমদেরকে দিয়ে দিয়েছেন চিকিৎসকদের ভূমিকা, আর চিকিৎসকরা ক্লার্কের ভূমিকায় নেমে এসছেন। যে প্রশ্ন উঠেছিল তিলোত্তমা খুন ও ধর্ষণের ঘটনার প্রেক্ষিতে যে তার ময়না তদন্ত কি ঠিকভাবে হয়েছিল, বারবার সিবিআই সে বিষয়টি নিশ্চিত হতে চেয়েছে। এই দুটো ভিডিও প্রকাশ্যে দেখিয়ে দিচ্ছে যে আরজি করে কিভাবে ময়না তদন্ত হয়, এবং এমন একটি ঘটনা যে ঘটনার পর ইতিমধ্যেই তুমি জানো যে বিতর্ক তৈরি হয়েছে, একটা ইনকোয়ারি তদন্ত কমিটি গঠন করেছেন আরজি কর মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। এই হেড ডোম সন্তোষ মল্লিক অন্য একটি ঘটনায় গ্রেফতার হয়েছেন আরেকজন ডোম শম্ভু মল্লিক। তাদের গ্রেফতারির কারণ হচ্ছে যে মর্গের মধ্যে বিশৃঙ্খলা, মত্ত অবস্থায় সরকারি সম্পত্তি ভাঙচুরের অভিযোগ আছে তাদের বিরুদ্ধে। কিন্তু প্রশ্ন হলো যে আরজি করে যদি এভাবেই ময়নাতদন্ত তৈরির ধারা হয়ে থাকে, তাহলে তিলোত্তমার খুন ধর্ষণের ঘটনায় ময়নাতদন্ত নিশ্চিতভাবে হয়েছে সেটা কিভাবে বলতে পারে আরজি করের ফরেনসিক মেডিসিন? আর সৌরভ, সবথেকে বড় কথা হচ্ছে যে এই ধরনের যে ময়নাতদন্ত হয়, সেই ময়নাতদন্তের উপর তো আরো অনেক কিছু ডিপেন্ড করে, ফার্দার যে তদন্ত সেটাও তো ডিপেন্ড করে, সেখানে ময়নাতদন্ত এভাবে হচ্ছে। আর নিশ্চিতভাবে দেখো তনিষ্ঠা, সেটাই প্রশ্ন, এবং সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে যে এইগুলোর কোনো সদুত্তর দিতে পারছেন না চিকিৎসকেরা। আরজি কর মেডিকেল কলেজের ডোম বিভাগীয় প্রধানের সামনে বলছেন দেহ পিছু 2000-3000 টাকা করে নেওয়া হয়, বিভাগীয় প্রধান চুপ, অভিযোগ শুনছেন, তিনি এটাও বলতে পারছেন না যে এই ডোম মিথ্যে কথা বলছেন। আবার এখানে যখন এই ভিডিও দেখে তাকে জিজ্ঞেস করা হয়েছিল, তখন তিনি সেক্ষেত্রে তার বক্তব্য ছিল যে এই ভিডিও কিভাবে প্রকাশ্যে এসছে আমি জানি না, আমি এই বিষয়ে কিছু বলবো না। এমএসবিপি সপ্তর্ষি চট্টোপাধ্যায় আরজি কর মেডিকেল কলেজের যিনি এমএসবিপি, সৌরভ, সব মিলে যে বিষয়টা দাঁড়াচ্ছে যে তাদের কাছে কোনো সদুত্তর নেই, এই ভিডিও সাপেক্ষে তারা কোনো সদুত্তর দিতে পারছে না। আমাদের অবশ্যই নজর থাকবে, কিন্তু যে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের কাছে যখন গিয়ে এই প্রশ্নগুলো করা হয়, তাদের তরফ থেকে ঠিক কি জানানো হচ্ছে শুনুন। না, ইটস টোটালি আনএথিক্যাল, বিকজ দ্য রুল ইজ দ্যাট যে মর্চুয়ারি অ্যাসিস্ট্যান্ট নামটার মধ্যে লেখা আছে, ওনারা আমাদের দুটো কাজে হেল্প করেন। একটা হচ্ছে গিয়ে যেগুলো ডিফিকাল্ট পার্টস, যেমন আমাদের হচ্ছে স্কালটা কাটতে হেল্প করে, বুকের হাড় ফর এক্সাম্পল স্টার্নাম, বডি সেলাই করার সময় বাইপাসিং আম্বলিকাস, পরে বডি প্যাকেজ এবং বডি ওঠানো মানো ডেড বডিকে উইথ ডিউ রেসপেক্ট। কিন্তু এখানে যে জিনিসটা দেখা যাচ্ছে সেখানে তো এটা পুরোপুরি আনএথিক্যাল, এটা আমি কোনো সময়তেই বিং অ্যান অ্যাডমিনিস্ট্রেটর অ্যাকসেপ্ট করছি না। হ্যাঁ, এটা অলরেডি প্রিন্সিপাল স্যার এটা নিয়ে একটি এনকোয়ারি কমিটি খুলেছেন, এবং আমি যেটা পার্সোনালি বিং আ পার্ট অফ দিস ডিপার্টমেন্ট, আমি যেহেতু এমডি ইন ফরেন্সিক মেডিসিন, হোয়াট আই হ্যাভ ডিসাইডেড যে সিস্টেমকে চেঞ্জ করতেই হবে, এবং সিস্টেমকে চেঞ্জ করতে গেলে আমাকে সিস্টেমে থাকতে হবে। সো ফ্রম 1st of December, বিসাইডস বিং এমএসবিপি, আমি রেগুলার ইন্টারভেলে আরজি কর মেডিকেল কলেজে পোস্টমর্টম নিজেই আমি করব। তাহলে এই যে প্রশ্নগুলো সামনে এসেছিল যে মর্গকে কেন্দ্র করে দুর্নীতি, মর্গকে কেন্দ্র করে নানান ধরনের করাপশন, সেটা কিন্তু পুরোপুরি প্রতিষ্ঠিত হয়ে যায় যে মর্গের মধ্যে যারা ডোম রয়েছে তারাই একটা যে ডেড বডি সেটাকে হ্যান্ডেল করছে। এটা কি করে হতে পারে? এটা তো মানে শুধুমাত্র এটা বলা যায় না যে এটা শুধুমাত্র একটা গাফিলতি, এটা একটা অন্যায়, এটা একটা ইল্লিগাল বিষয়। তাহলে এই জিনিসটা সামনে আসা মানে এটা কবেকার আমি জানি না, এটা যদি এখনকার হয় তাহলে তো এটা আরও বেশি বরং মানে চিন্তার বিষয় যে এত কিছুর পরেও কি করে এইভাবে একটা জিনিস হতে পারে। এটা দে আর রেসপন্সিবল ফর ইট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, তাদের দায়িত্বের মধ্যে পড়ে এটা, এবং তাদের জবাব দেওয়া উচিত। যে এবং অ্যাজ এক্সপিরিয়েন্স অ্যাসোসিয়েশন থেকে আমরা বলতে পারি এটা খুবই ভুল, এবং এটা ঠিকঠাক আবার করা উচিত, এবং ঠিক মতো জিনিসটা চালানো উচিত পোস্টমর্টমটা, এটা আমরা বলতে পারি। এবং এইগুলো করাটা এটা তো ঠিক নয়, এইভাবেই তো চলে আসছে, এবং এই জিনিসটা বন্ধ থাকা উচিত, এটাকে রেকটিফাই করা দরকার। এই মুহূর্তে আরো একটা খবর আসছে আপনাদেরকে জানিয়ে রাখি, উড়ালপুলে ঝুলে গেল ট্রেলার। ভয়ঙ্কর ঘটনা দুর্গাপুরে, নিয়ন্ত্রণ হারিয়ে উড়ালপুলের ডিভাইডারে উঠে ঝুলে গেল ট্রেলারের ইঞ্জিন। এই মুহূর্তে ছবি দেখছেন আপনারা। জয়ন্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। জয়ন্ত, ঠিক কিভাবে ঘটল এই ঘটনা? দুর্গাপুরের ডিস্ট্রিক্টের কাছে যে দুর্গাপুর স্টেশন থেকে সিটি সেন্টার যাওয়ার দিকে যে মূল রাস্তা, যে উড়ালপুলটা তৈরি হয়েছিল, উড়ালপুল তৈরি হওয়া থেকে বিতর্ক ছিল, কেন উড়ালপুল যেভাবে তৈরি করা হয়েছে, যেভাবে টার্নিং এর জায়গা, সেই জায়গাটা বিপজ্জনক ছিল। যেটা দেখা গেল একটি ট্রেলার তার বোঝাই করে ট্রেলারটি যখন যাচ্ছিল, সেই উড়ালপুলে ওঠার মুখেই সোজা নিয়ন্ত্রণ রাখতে পেরে সোজা গিয়ে ডিভাইডারে ধাক্কা মেরে ইঞ্জিনটা ঝুলে যায়, এবং ইঞ্জিন থেকে ড্রাইভার এবং খালাসি ওরা দুজনেই কিন্তু মানে ঝাঁপিয়ে প্রাণ বাঁচায়, যদিও তাদের আঘাত লেগেছে, হাসপাতালে চিকিৎসাধীন। ইতিমধ্যেই দুর্গাপুর ট্রাফিক গার্ডের পুলিশরা ঘটনাস্থলে এসে রাস্তা বন্ধ করে ক্রেন নিয়ে সেই উড়ালপুল থেকে রাস্তাটা ট্রেলারটিকে সরানোর প্রক্রিয়া শুরু করেছে। মাল বোঝাই সেই মালগুলো ইতিমধ্যেই ওখান থেকে নামানোর কাজ শুরু হয়েছে। ধন্যবাদ।
সোনার দামে ফের ঊর্ধ্বগতি, লাফিয়ে বাড়ছে দর। 22 ক্যারেটের সোনার দাম 750 টাকা বেড়ে পৌঁছলো 73,000-এ। কলকাতায় প্রতি কেজি রূপোর দাম 92,000 টাকা। পরে খবরে আসি, বাগপাড়ায় চিতাবাঘের হানা, কিন্তু ডানকুনিতে চিতাবাঘ এলো কোথা থেকে? শুনতে খটকা লাগলেও আতঙ্ক জাঁকিয়ে বসেছে ডানকুনিতে। চিতাবাঘ না হলেও দেখতে হুবহু চিতাবাঘের মতোই। অন্ধকার হলেই এলাকা থেকে গায়েব হয়ে যাচ্ছে একের পর এক গৃহপালিত প্রাণী। এলাকায় ঘুরে বেড়াচ্ছে বাঘরোল। দিন কয়েক আগে ক্যামেরায় ধরা পড়ে চিতাবাঘের মতো দেখতে একটি জন্তুর ছবি, আর এরপরেই এলাকায় রটে যায় গৃহপালিত পশুদের উপর চিতাবাঘের হামলার কাহিনী। আতঙ্কে দিন কাটছে ডানকুনি পুরসভার 2 নম্বর ওয়ার্ডের খড়িয়াল বাগপাড়ার বাসিন্দাদের। সন্ধ্যা নামলেই শুনশান হয়ে যাচ্ছে এলাকা।